এই টেকনিক্যাল এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আজ আমরা ল্যাপটপ মাদারবোর্ডের ভেতরের একটা দারুণ ব্যাপার নিয়ে কথা বলবো, পাওয়ার স্টেট ক্যাসকেড। ভেবে দেখুন, পাওয়ার বটনে চাপ দিলেন আর স্ক্রিনটা জ্বলে উঠল। ব্যাপারটা কিন্তু এমন জাদুর মতো ঘটে না। এর পেছনে সেকেন্ডের ভগ্নাংশে শত শত সূক্ষ্ম বৈদ্যুতিক ধাপের একটা চেইন রিয়াকশন বা ক্যাসকেড কাজ করে। একটা পুরোপুরি ডেড বা বন্ধ অবস্থা থেকে মাদারবোর্ড কিভাবে ফুল অ্যাক্টিভেশনে যায়, আজ আমরা ঠিক সেই লজিক আর আর্কিটেকচারটাই ধাপে ধাপে ডিকোড করব। তো এই হলো আমাদের আজকের পুরো জার্নির একটা রোড ম্যাপ। মেইন পাওয়ার থেকে শুরু করে অলওয়েজ অন ভোল্টেজ, মেমরি সেকশন এবং একদম শেষে প্রসেসরের কোর ভোল্টেজ কিভাবে একটার পর একটা স্টেজ পারফেক্টলি কাজ করে, সেটাই আমরা আজ বিশ্লেষণ করতে যাচ্ছি। চলুন শুরুতেই ল্যাপটপ পাওয়ার আর্কিটেকচারের বেসিক ফান্ডামেন্টালসগুলো একটু দেখে নেওয়া যাক। এই পুরো সিস্টেমটা আসলে ক্যাসকেডিং গেটের মতো কাজ করে। ফিজিক্যাল মাদারবোর্ডের দিকে তাকালে আপনি অসংখ্য আইসি, ট্রানজিস্টর আর ক্যাপাসিটর দেখতে পাবেন। এতক্ষণ আমরা যে লজিকগুলোর কথা বলছিলাম, সেগুলো মূলত এই বোর্ডেই ছড়ানো থাকে। পাওয়ার আর্কিটেকচার কিন্তু শুধুই কিছু তারের কানেকশন নয়, এটা একটা নিখুঁত রিলে রেসের মতো। প্রতিটি কম্পোনেন্ট একেবারে সঠিক সময়ে সঠিক ভোল্টেজের জন্য অপেক্ষা করে। একজন সিগন্যাল দিলে তবেই পরের জন দৌড় শুরু করে। মাদারবোর্ড মূলত এই চারটি খুব স্পেসিফিক পাওয়ার স্টেটের মধ্যে দিয়ে যায়। এসি অ্যাডাপ্টার লাগানোর পর সিস্টেম যায় S5 বা অলওয়েজ অন স্টেটে, এরপর S3 বা সাসপেন্ড টু র্যাম এবং ফাইনালি S0 মানে ফুল পাওয়ার। এখানে সবচেয়ে বড় রুলটা হলো কোনো শর্টকাট নেই। একটা স্টেজ পুরোপুরি কমপ্লিট এবং স্টেবল না হওয়া পর্যন্ত সিস্টেম কোনোভাবেই পরের স্টেজে যাবে না। তো ক্যাসকেডের একদম প্রথম আর সবচেয়ে ক্রিটিক্যাল গেটটিতে আসা যাক, আমাদের মেইন পাওয়ার ইনপুট। এই যে V20V+ বা 19 ভোল্টের মেইন লাইনটা, এটাই হলো পুরো সিস্টেমের ফাউন্ডেশন। সহজ কথায়, অ্যাডাপ্টার বা ব্যাটারি থেকে আসা এই সোর্স পাওয়ারটাই আসল। অন্য যে কোনো সিকোয়েন্স শুরু হওয়ার আগে এই V20V+ রেলটাকে মাদারবোর্ডে থাকতেই হবে। এটা মিসিং মানে আপনার ল্যাপটপ স্রেফ প্লাস্টিক আর মেটালের একটা ডেড বক্স, আর কিচ্ছু না। মেইন পাওয়ার তো পেয়ে গেলাম, এবার আমরা যাব অলওয়েজ অন বা ALW ভোল্টেজের দিকে। ল্যাপটপ যখন S5 বা শাটডাউন স্টেটে থাকে, তখন এই ভোল্টেজগুলো কাজ করে। এই চার্টটা একটু খেয়াল করুন। +3 VLL এবং +5 VLL রেলগুলো হলো সিস্টেমের বেস লাইন। ল্যাপটপ বন্ধ থাকলেও এরা সজাগ থাকে। কারণ ভাবুন তো, পাওয়ার বাটনে চাপ দিলে সিস্টেম বুঝবে কি করে যে তাকে অন হতে হবে? এমবেডেড কন্ট্রোলারকে বাঁচিয়ে রাখা আর বেসিক সিগন্যাল রিসিভ করার জন্য এই ALW রেলগুলোর সাথে সাথে +1.8 VLW এবং +1.0 VLW এর মতো রেলগুলো নিরবিচ্ছিন্নভাবে পাওয়ার দিয়ে যায়। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো ডেডিকেশন। যেমন ধরুন, +3 ভ্যাল PCH রেলটা একদম স্পেসিফিকভাবে প্ল্যাটফর্ম কন্ট্রোলার হাব বা PCH এর সাসপেন্ড রেলকে পাওয়ার দেয়, যাতে সে ওয়েক কমান্ড পাওয়ার জন্য রেডি থাকে। আবার +1.8 ভ্যালডব্লিউ আর +1.0 ভ্যালডব্লিউ রেলগুলো মাদারবোর্ডের কোর টাইমিং আর ছোট ছোট লজিক কম্পোনেন্টগুলোকে কনস্ট্যান্ট পাওয়ার দিতে থাকে। এইগুলো না থাকলে সিস্টেম ঘুম থেকে উঠবেই না। অলওয়েজ অন স্টেজ তো রেডি। এবার পাওয়ার ক্যাসকেডের পরের ধাপে যাওয়া যাক, মেমরি এবং স্ট্যান্ডবাই সেকশন। এটাই হলো S3 স্টেট। S3 স্টেজে এসে সিস্টেম তার র্যামকে পাওয়ার আপ করা শুরু করে। এখানে +1.2V এবং +2.5V DDR মেমরি রেলগুলোকে একদম পারফেক্টলি অন হতে হয়। যদি কোনো কারণে এই ভোল্টেজগুলোতে গণ্ডগোল হয় বা জেনারেট না করে, ব্যাস মেমরি ইনিশিয়ালাইজ হবে না আর আপনি ল্যাপটপে পাবেন সেই বিরক্তিকর ব্ল্যাক স্ক্রিন। আর এখানেই আসে VCCSTর মতো খুব স্পেসিফিক একটা ব্যাপার। এই প্রসেসর সাস্টেইন ভোল্টেজটার কাজ হলো প্রসেসরের কোর লজিককে জাস্ট বাঁচিয়ে রাখা স্ট্যান্ড বাই অবস্থায়, মানে ফুল পাওয়ার না টেনেও প্রসেসর যেন নিজের স্টেকটা ধরে রাখতে পারে। চূড়ান্ত S0 স্টেটে ঢোকার আগে এটা একেবারে মাস্ট। ফাইনালি আমরা চলে এসেছি ক্যাসকেডের সবচেয়ে জটিল এবং শেষ ধাপে, S0 কোর এবং সেকেন্ডারি পাওয়ার সেকশন, যেখানে ল্যাপটপ তার পুরোপুরি জীবন ফিরে পায়। এই ডায়াগ্রামটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা মাস্টারপিস। এগুলো শুধু দাগ নয়, এগুলো হচ্ছে সিগন্যালের মাইক্রোসেকেন্ড টাইমিং। কোর রেলগুলো ট্রিগার হওয়ার আগে স্ট্যান্ড বাই সিগন্যালগুলোকে ঠিক কিভাবে লাইন আপ হতে হয় সেটা এখানে দেখা যাচ্ছে। সব লোড একসাথে অন হলে যে বিশাল ইনরাশ কারেন্ট তৈরি হবে, সেটা এড়াতে 10 থেকে 2000 মাইক্রোসেকেন্ডের সূক্ষ্ম গ্যাপ রাখা হয়। একটু এদিক ওদিক হলেই কিন্তু পুরো সিস্টেম ক্র্যাশ করবে।
এই লাস্ট স্টেজে এসে সব ক্রিটিক্যাল রেলের মেলা বসে। +5 VA আর +3 VS তো আছেই, সাথে প্রসেসরের জন্য +VCCSA সিস্টেম এজেন্টকে পাওয়ার দেয়, +VCC_GT গ্রাফিক্সকে সজাগ করে, আর +CPU_কোর প্রসেসরের মেইন কোরগুলোকে ফুল পাওয়ার দেয়। এই প্রত্যেকটা রেল যখন একসাথে ঠিকঠাক কাজ করে, তখনই মূলত ল্যাপটপের প্রসেসর ডেটা প্রসেস করা শুরু করে। এখানকার কয়েকটা ডিটেলস একেবারেই মিস করা যাবে না, যেমন +VCCST। এটা হলো আগের ওই VCCS এর একটা গেটেড ভার্সন, যা প্রসেসরকে স্টেবিলিটি দেয়। +VCCIO CPU এর ইনপুট আউটপুট পাথওয়ে চালু করে। আর +0.6 এর পেছনের অঙ্কটা খেয়াল করেছেন? এটা হলো DDR টার্মিনেটর, যাকে সিগন্যাল রিফ্লেকশন ঠেকাতে ঠিক 1.2V মেমোরি রেলের অর্ধেক ভোল্টেজেই থাকতে হয়। এই ব্যালেন্সটা না থাকলে কিন্তু মেমোরি থেকে ডেটা লস হওয়া একদম নিশ্চিত। এই পুরো পাওয়ার সিকোয়েন্সটা তো আমরা দেখলাম। এবার যাওয়ার আগে একটা টেকনিক্যাল চিন্তার খোরাক দিয়ে যাই। ধরুন কোনো ল্যাপটপের S0 কোর ভোল্টেজগুলো তৈরি হচ্ছে না। এই ক্যাসকেডিং লজিক মাথায় রেখে আপনি ডায়াগনস্টিক বা ফল্ট ফাইন্ডিংয়ের কাজটা ঠিক কোন পাওয়ার স্টেট থেকে শুরু করবেন? মনে রাখবেন, একটা গেট ফেল করার মানে হলো তার আগের গেটগুলোর স্টেবিলিটি চেক করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আশা করি মাদারবোর্ডের এই পাওয়ার জার্নিটা আপনাদের ডায়াগনস্টিক স্কিলকে আরও একটু শানিত করবে। পরের এক্সপ্লেনারে আবার কথা হবে।